দেখতে পাচ্ছেন এখন? জি স্যার। জি স্যার। এখন আমরা দেখবো হচ্ছে মাইক্রোবায়োলজি আমরা ঠিক কোন কোন জায়গায় পড়বো। ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করবেন। মাইক্রোবায়োলজিতে হচ্ছে আমরা পড়বো আমাদের যে বিভিন্ন ধরনের ডিজিজ ওইটা কোন ব্যাকটেরিয়ার জন্য হয়। যেমন ফর এক্সাম্পল টিবি কোনটার জন্য হয়, নিউমোনিয়া কোনটার জন্য হয়, এই টাইপের যেটা থাকে ওই ডিজিজ এবং ওইটা রিলেটেড যে মাইক্রো অর্গানিজম গুলো রয়েছে এটা আপনি একদম লাস্ট মোমেন্টে একটু শর্ট করবেন। দেন ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া কোন মশার জন্য হয়, রেসপন্সিবল ভাইরাস, লিটারেলি খুব কম আসে সায়েন্স ইনকাম। দেন ভাইরাল বন্ড যে বিভিন্ন ডিজিজ গুলো রয়েছে, যে কোনটা ফিকোরাল রুটে ট্রান্সমিশন হয়, কোনটা হচ্ছে ড্রপলেটের মাধ্যমে ট্রান্সমিশন হয়, এই টাইপের যে কোশ্চেন গুলো থাকে। দেন স্টেরিলাইজেশন থেকে মাস্ট কোশ্চেন থাকে আর ভ্যাকসিন থেকে। স্টেরিলাইজেশন থেকে কোন ধরনের কোশ্চেন থাকে, যে আমরা কোন মেথডে কোন কোন ইনস্ট্রুমেন্ট স্টেরাইল করি, গ্লাভস কিভাবে স্টেরাইল করি, ইউএসটির মাধ্যমে আমরা কি কি স্টেরাইল করি, পাস্তুরাইজেশনের মাধ্যমে আমরা কি কি স্টেরাইল করি, এই টাইপের যে জিনিসগুলো এটা হচ্ছে আপনার স্টেরিলাইজেশন থেকে আসে, খুব বেশি আসে। দেন লাইভ ভ্যাকসিন, কিল ভ্যাকসিন, এটা থেকে আপনি বলতে পারেন যে মরণাস্ত্র। কিন্তু ভ্যাকসিনের যে ক্লাসিফিকেশন এটা থেকে আপনার মার্কস বি কোশ্চেন আসছে, প্রত্যেকটা পরীক্ষাতে একটা করে কোশ্চেন থাকে। আর ব্যাকটেরিয়াল যে স্ট্রাকচার গুলো রয়েছে, যে ফ্লাজেলার কাজ কি, এর কাজ কি, ওর কাজ কি, দেন হচ্ছে বিশেষ করে ব্যাকটেরিয়াল স্ট্রাকচারের ভিতরে স্পোর, এই মাইক্রোবায়োলজি থেকে আমরা এখান থেকে যে জিনিসগুলো দেখলাম এখান থেকে আমাদের কোশ্চেন হয়। আপনাদের আগামীকালকের জন্য হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে আপনারা নিজেরা, আমি আজকে যে যে সাবজেক্ট গুলো সাজেশন দিচ্ছি এই সাবজেক্ট গুলো নোট ডাউন করবেন খাতাতে। আপনি বই দেখে বা লেকচার শিট দেখে বা নেট ঘেটে এই যে ব্যাপারগুলো আমি বলে দিলাম নিজেরাই নোট ডাউন করে আমাদের গ্রুপে এটা আপলোড করে দিবেন। আর তারপরে আমরা, ম্যাডাম কাইন্ডলি কেউ কথা বললেন না, আমরা কোনো ব্যাপার নিয়ে আলোচনা করতেছি। তারপরে আমরা কি করব, এই জায়গা থেকে এমসিকিউ যেগুলো আসে বা হচ্ছে যে জায়গা থিওরি থেকে কোশ্চেন গুলো আসার পসিবিলিটি আসছে, এটা আপনাদেরকে আমরা আহ, কালকে রাতে বা পরশুদিন সকালে দিয়ে দিই। বাট তার আগে আপনার কাজ থাকবে, আগে আপনি নিজে এই জায়গাগুলো ঘাঁটবেন। কারণ আমরা যখন দিয়ে দিব সেটা আপনার পুঁথিগত বিদ্যা, কিন্তু আপনি যখন নিজে এই জায়গাগুলো থেকে একটু কষ্ট করে নোট করবেন এটা আপনার খুবই কাজে আসবে। আমার কাজ কি, আমি সকাল হবে এখন রাতে, আমি ক্লাসের পর সবাই ঘুমাবেন, যে মাইক্রোবায়োলজি বিভিন্ন ডিজিজ এবং ওইটা রিলেটেড মাইক্রো অর্গানিজম, যেমন কমন যে ডিজিজ গুলো আছে টিবি, তারপর হচ্ছে ইউটিআই, এই যে ডিজিজ গুলো বারে বারে পরীক্ষাতে রিপিটেশন হয়, ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া নিয়ে ডিটেলস, ভাইরাল বন্ড ডিজিজ যেমন হচ্ছে হেপাটাইটিস এ বি সি, এইগুলোর টুকিটাকি কিছু কিছু ব্যাপার থাকে আসে যেগুলো পরীক্ষাতে। স্টেরিলাইজেশন, ভ্যাকসিন, ভ্যাকসিনের ভিতর লাইভ ভ্যাকসিন, পিল ভ্যাকসিন এগুলোর এক্সাম্পল, দেন হচ্ছে ব্যাকটেরিয়াল স্ট্রাকচার। জাস্ট এই কয়টা জায়গা থেকে আপনি যদি ভালোভাবে একটু পড়েন মাইক্রোবায়োলজি ম্যাক্সিমাম কোশ্চেন অ্যান্সার করতে পারবেন। ক্লিয়ার মাইক্রোবায়োলজি আমরা সবাই? ক্লিয়ার আমরা সবাই মাইক্রোবায়োলজি? জি। জি স্যার। আচ্ছা, আমরা এখন দেখবো ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টালস কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসবে। মাস্ট বি আমাদের পুরো রেঞ্জ থেকে আমাদের একটা কোশ্চেন থাকার পসিবিলিটি খুব বেশি থাকে, যে ফ্লোরেন্স নাইটেঙ্গেল কত সালে জন্মগ্রহণ করেছিল, কত সালে মারা গিয়েছিল, বা তার হচ্ছে যে history যে ব্যাপারগুলো থাকে এটা। দেন বিভিন্ন ধরনের হচ্ছে নার্সিং প্রসেস। নার্সিং প্রসেসের ভিতরে হচ্ছে কি অ্যাসেসমেন্ট কোনটা, ডায়াগনস্টিক কোনটা, কোনটা ক্যারেক্টারিস্টিক্স কি, এটা এই জায়গা। দেন কমিউনিকেশন, আমাদের যে বিভিন্ন টাইপের কমিউনিকেশন আছে এই কমিউনিকেশন গুলোর ব্যারিয়ার কি, কোনটা কোন টাইপের কমিউনিকেশন। দেন হচ্ছে বেসিক হিউম্যান
মাসলোর হায়ারার্কি অফ নিড আছে দেখবেন, ফিজিওলজিক্যাল নিড, সাইকোসোশ্যাল নিড বা আদার্স বিভিন্ন টাইপসের যে নিড গুলো আছে এই জায়গাটা। দেন আমাদের ফান্ডামেন্টাল আরেকটা জায়গা থেকে খুব বেশি কোশ্চেন আসে, মেডিকেশন। যে আমরা কোন রুটের ড্রাগের অ্যাভেলেবিলিটি বেশি, কোন রুটে হচ্ছে দ্রুত অ্যাবজর্ব হয়। দেন বিভিন্ন ধরনের যে আইএম আমরা কোথায় দিই, আইভি কোথায় দিই, এই যে ব্যাপারগুলো এটা। দেন আমাদের ফান্ডামেন্টাল আরেকটা জায়গা থেকে কোশ্চেন আসে হচ্ছে ভাইটাল সাইন। ভাইটাল সাইন থেকে বেসিক্যালি আসলে হচ্ছে নর্মাল রেঞ্জ। তো এই ভাইটাল সাইন বা এই রিলেটেড আরো যে ব্যাপারগুলো আছে, এগুলোর যে নর্মাল রেঞ্জ গুলো থাকে প্রত্যেক পরীক্ষাতে কোনো না কোনো আপনার হিউম্যান বডির নর্মাল রেঞ্জ রিলেটেড একটা না একটা কোশ্চেন থেকেই যায় বা আসে। দেন তারপরে হচ্ছে আমাদের যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে এই যে বেসিক ম্যানেজমেন্ট। এই বেসিক ম্যানেজমেন্টের ভিতরে কি কি আছে, খুব কমন যে প্রবলেম গুলো আছে, বার্ন। এবার এর জন্য কিন্তু বার্নটা একটা খুব হট টপিক, যেহেতু কিছুদিন আগে বার্ন নিয়ে খুব বাজে একটা ব্যাপার হয়েছিল, তো এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। দেন শক, এপিস্ট্যাক্সিস, এগুলো একদম কি ম্যানেজমেন্ট। দেন বার্ন, শক, এপিস্ট্যাক্সিস, দেন হচ্ছে আপনার বার্ন, শক, এপিস্ট্যাক্সিস, দেন হচ্ছে ফার্স্ট এইড। এই যে জায়গাগুলো থেকে কি ধরনের কোশ্চেন আসে, ফার্স্ট এইডের আমাদের হচ্ছে একেবারে বেসিক টার্মিনোলজি, ফার্স্ট এইডের পারপাস, এই যে যে টাইপের এই যে বেসিক ম্যানেজমেন্ট গুলো রয়েছে। আপনাদের আরেকটা জায়গা থেকে ফান্ডামেন্টাল এটা ধরতে পারেন, আবার ফার্মাকোলজিতেও ধরতে পারেন। যেটা হচ্ছে ড্রাগ, ওটার ওভারডোজ, আর হচ্ছে এটার এন্টিডোট। এই যে জায়গা, যে বিভিন্ন ধরনের ড্রাগ ওইটা ওভারডোজ হলে কি হয়, ওইটা এন্টিডোট হিসেবে ইউজ করা হয়। এটা বট ফান্ডামেন্টাল এবং বট হচ্ছে ফার্মাকোলজি, দুইটা জায়গা থেকেই কোশ্চেন আসে। আর একটা জায়গা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পজিশন। যে কোন ধরনের পেশেন্টকে আপনি কোন ধরনের পজিশনে রাখবেন, এই পজিশনিং থেকেও হচ্ছে আমাদের প্রত্যেকবারই ম্যাক্সিমাম টাইম কোশ্চেন আসে। এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টালস, যে জায়গাগুলো থেকে আমার প্রত্যেকবার কোশ্চেন রিপিটেশন হচ্ছে। তো আপনি কিভাবে করবেন, আপনি আমাদের ফান্ডামেন্টালস এর যে সুপার সাজেশন দেওয়া আছে ওইখানে দেখবেন ফ্লোরেন্স সম্পর্কে ডিটেলস আছে, এটা এক নজর চোখ বুলাই যাবেন। নার্সিং প্রসেস, অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, ইভালুয়েশন, এগুলো প্রত্যেকটা দেখবেন খুব ছোট ছোট দেওয়া আছে, শুধু ওইটা একটু দেখে যাবেন। কমিউনিকেশন একটা টেবিলে দেওয়া আছে, কমিউনিকেশনটা একটু দেখবেন। মাসলোস হায়ারার্কি অফ নিড আছে, যে একটা ত্রিভুজের মতো, যেখানে ফিজিওলজিক্যাল নিড আগে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের নিড, এই কোন নিডের ভিতরে কোনটা পড়তেছে। দেন বিভিন্ন ধরনের মেডিকেশন, ভাইটাল সাইন, বেসিক ম্যানেজমেন্ট যেটা রয়েছে এটা। এবং আপনার পোস্ট বেসিকের আরেকটা জিনিস থেকে কোশ্চেন আসে, আইভি ইনফিউশন। যে আইভি ইনফিউশন বলতে স্যালাইন, কোন টাইপের পেশেন্টকে কোন ধরনের স্যালাইন আপনি প্রোভাইড করবেন। আমরা কিন্তু এটা অলরেডি একটা মানে টেবিল আকারে গ্রুপেও দিয়েও দিয়েছি, যে বিভিন্ন ধরনের স্যালাইন ওইটা আমরা কোন ধরনের পেশেন্টকে দিই তাদেরকে দিতে পারবো। এই যে জায়গা, ক্লিয়ার সবাই ফান্ডামেন্টালস? হ্যাঁ, মাইক্রোবায়োলজি আবার একটু দেখানো যাবে? আমাদের রেকর্ড ক্লাস থাকবে, ওখান থেকে দেখে নেবেন। স্যার, কখন জয়েন করেছেন ম্যাডাম ক্লাসে? ভাইয়া লিঙ্কটা হচ্ছে 5 মিনিটও হয় নাই পেয়েছি। কেন, আমাদের পোস্ট বেসিকের যে মেইন গ্রুপটা এখানে তো অনেক আগে আমরা দিয়ে দিয়েছি। আমি তো লাইসেন্সে। আচ্ছা,
লাইসেন্সের কোনো গ্রুপে তো আমাদের ক্লাসের লিংক দেওয়া হয়নি, আপনি কেমনে জয়েন করেছেন? আপনি আমাদের পোস্ট বেসিক গ্রুপে অ্যাড হয়ে আছেন। এটা শুধু পোস্ট বেসিক বিএসসির পেইড ব্যাচ না? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা দেখলাম ফান্ডামেন্টালস গেল, মাইক্রোবায়োলজি গেল। আচ্ছা, আমি আপনাদের একটু বলি, আমরা আজকের সব সাবজেক্ট একসাথে দিব না। আমরা যে সাবজেক্ট গুলো দিব ওইটা আপনারা আগে নোট ডাউন করবেন, ওইটা হচ্ছে আমরা এমসিকিউ শেষ করব। আমরা 2 দিনে ভাগ করে দিব। আজকে আমরা দিচ্ছি যে সাবজেক্ট গুলো থেকে অনেক বেশি কোশ্চেন আসে, ওই সাবজেক্ট গুলো। তো আমার সব থেকে বেশি আপনি কোশ্চেন পাবেন ফান্ডামেন্টালস, মেডিকেল সার্জিক্যাল আর মিডওয়াইফারি, এই 3টা সাবজেক্ট। তারপরে কোশ্চেন পাবেন হচ্ছে মাইক্রোবায়োলজি, অ্যানাটমি, ফিজিওলজি, এই সাবজেক্টগুলো। সো সবাই খুব সুন্দর করে এই ফান্ডামেন্টালস, মেডিকেল সার্জিক্যাল, মিডওয়াইফারি, আমরা যে সাজেশন গুলো দিয়েছি, যে লেকচার শিট গুলো দিয়েছি, বইতে যে এমসিকিউ গুলো আছে, বেশি বেশি পড়বো। এখন আমরা দেখবো হচ্ছে মেডিকেল সার্জিক্যাল নার্সিং, যেটা আমরা শর্টে এমএসএন দিলাম। এই মেডিকেল সার্জিক্যাল নার্সিং থেকে আসলে অনেক বড় সিলেবাস। মেডিকেল সার্জিক্যালের এক্স্যাক্টলি কই থেকে কোশ্চেন আসবে বা কই থেকে কোশ্চেন দিবে, এটা গেস করাটা সো ডিফিকাল্ট। বাট আমরা তারপরেও হচ্ছে কিছু কিছু জিনিস আপনাদেরকে ডিসঅর্ডার বা বাকি যেগুলো রয়েছে বলে দিব, আপনারা এগুলো একটু কি টার্মিনোলজি গুলো একটু দেখবেন। যে আমাদের ইউরিনারি রিলেটেড যে প্রবলেম গুলো রয়েছে এই জায়গা, যেমন ইউটিআই, দেন নাইন পোস্টেড হাইপারপ্লেসিয়া, ইউরিনারি রিটেনশন, দেন হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স, এই যে জায়গাগুলো, এখান থেকে মাদারসারি কোশ্চেন আসে। তো যে কোশ্চেন গুলো আসে যে ইউটিআই এর জন্য রেসপন্সিবল কি, দেন হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স এর টাইপস গুলা থেকে, বা কোনো একটা ডিজিজের হচ্ছে সাইন সিমটম আসতে পারে, এই টাইপের কিছু কোশ্চেন আসে। দেন হচ্ছে হার্ট, হার্ট এবং লাংস রিলেটেড যে ডিসঅর্ডার, এই বিশেষ করে হচ্ছে আমাদের হার্ট থেকে হার্ট অ্যাটাকটাই বেশি আসে। এটা ছাড়াও হচ্ছে হাইপার টেনশন, এইচটিএম, যেটা এইগুলো থেকে আসে। আর লাংস থেকে আসে হচ্ছে সিওপিডি, অ্যাজমা, এই 2টা থেকে খুবই বেশি কোশ্চেন হয়। হার্ট থেকে কোনটা? আমাদের হার্ট অ্যাটাক, দেন হচ্ছে হার্ট ফেইলুর, এই যে 2টা জায়গা থেকে বেশি দেয়। আর লাংস থেকে হচ্ছে সিওপিডি, অ্যাজমা, নিউমোনিয়া, এই যে এগুলো আছে, টিউবারকুলোসিস, এগুলো থেকে হচ্ছে কোষে আসে। তো এই যে ডিজিজ গুলো আপনি কিভাবে নোট ডাউন করবেন, বাসায় যখন পড়বেন তখন হার্টে আপনি হার্ট অ্যাটাক করতেছেন, একেবারে কজটা লিখবেন একটা ছোট্ট লাইনে। দেন হচ্ছে কজ গুলো আপনার সব দরকার নেই, কি পয়েন্ট গুলো একটা দুইটা করে লিখলেন। দেন হচ্ছে ম্যানেজমেন্ট, কি কি ড্রাগ দেওয়া হয়। দেন হচ্ছে এই যে ব্যাপারগুলো আছে, এগুলো আপনারা একটু লিখে নেবেন। সিওপিডির ক্ষেত্রে আমরা কি কি ড্রাগ ইউজ করি, অ্যাজমার ক্ষেত্রে ট্রিগার ফ্যাক্টর কি, এই যে জিনিসগুলো। ভাই, আমার মায়ের জ্বর, 8টার সময় জ্বর নিয়েছি, 1 4 ডিগ্রি, না পাতলা দিয়েছি, কিন্তু জ্বর কমেনি। এখন ঠান্ডা পানি দিয়ে কাপড় ধুয়ে দিচ্ছি, জ্বর কমে। আচ্ছা, সাপোজিটরি আপনি 8টাই দিয়েছেন অলরেডি, এখন বাজে হচ্ছে 12টা। আপনি 12টার দিকে আবারও একটা দিতে পারেন। এবং হচ্ছে এরপরেও যদি দেখেন কমতেছে না, তাহলে কিন্তু আমাদের হসপিটালাইজ করা বেটার, কারণ এখন জ্বরটা খুব খারাপ অবস্থায় চলে যাচ্ছে অনেকেরই। আর বিশেষ করে শিভারিং থাকলে আরো বেশি সমস্যা, কারণ অনেকেরই জ্বর থেকে কিন্তু হচ্ছে কনভালশন হচ্ছে এখন রিসেন্টলি যে জ্বরটা হচ্ছে। আচ্ছা, তারপর আমরা হচ্ছে ইউরিনারি প্রবলেম দেখলাম, হার্ট এবং লাংস দেখলাম। এরপরে হচ্ছে আমরা যেটা দেখবো হচ্ছে ব্রেন স্ট্রোক। স্ট্রোক, আইসিপি বা ইনক্রিজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বা এডিমা, এগুলো থেকে একদম বেসিক কিছু কোশ্চেন আছে। বেসিক কোশ্চেন কি আর কেমন, আইসিপি কেন হয়, আইসিপি হলে আপনি কোন মেডিসিন দিবেন, স্ট্রোকের টাইপস গুলো, স্ট্রোকের জন্য কি কি মেডিসিন দেওয়া হয়, এডিমা এটা। দেন আমাদের হচ্ছে নিউরোলজির যে ডিসঅর্ডার গুলো রয়েছে, যেমন হচ্ছে সিজার, দেন হচ্ছে আমাদের পার্কিনসন ডিজিজ, সিজার, পার্কিনসন ডিজিজ, এগুলো থেকে বেসিক কিছু কোশ্চেন দেয়।
আর আরেকটা জায়গা থেকে আপনার কোশ্চেন হয় বেশি, সেটা হচ্ছে ডায়াবেটিস। এই ডায়াবেটিকের ম্যানেজমেন্ট, কজ, সাইন, সিমটম, এটা আমাদের জন্য বলা যায় খুব খুব বেশি ইম্পর্টেন্ট। দেন এখন আমরা দেখবো ইমার্জেন্সি কিছু কিছু ম্যানেজমেন্ট আছে সব ড্রাগের, সরি সব রোগের। এই যে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট বিভিন্ন ডিসঅর্ডারের যেটা রয়েছে, এখান থেকে কিন্তু হচ্ছে আমাদের কম বেশি বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন সময়তে আসে। যেমন হচ্ছে আপনার ফার্স্ট লাইন অ্যালার্জিক ট্রিটমেন্ট কি হবে, বা হচ্ছে হার্ট ব্লকেজ। দেন হচ্ছে আরেকটা পয়েন্ট রয়েছে ইমার্জেন্সি ম্যানেজমেন্টের ভিতরে সিপিআর। এই সিপিআরটা কিন্তু খুব খুব খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে আপনারা এটা দেখবেন। দেন হচ্ছে ইমার্জেন্সি ম্যানেজমেন্টের ভিতরে যেটা আছে হাইপোটেনশনের ম্যানেজমেন্ট, দেন হচ্ছে হাইপার টেনশনের ম্যানেজমেন্ট। এই যে টাইপের যে বিভাগগুলো আছে এটা। এবং আর আমাদের মেডিকেল সার্জিক্যাল থেকে যে জায়গাগুলো থেকে আসে গ্যাস্ট্রিক রিলেটেড যে প্রবলেম বা জিআই যে ডিসঅর্ডার গুলো রয়েছে, যেমন পেপটিক আলসার, দেন হচ্ছে আপনার ডায়রিয়া, বা হচ্ছে আপনার ভমিটিং। এই যে জায়গায় ম্যাক্সিমাম মেডিকেল সার্জিক্যালে এই জায়গাগুলো যদি আপনি দেখেন আপনার কভার আপ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব মিডওয়াইফারিতে। আমরা কি আজকে মিডওয়াইফারি পর্যন্ত রেখে শেষ করবো, কারণ এগুলো কিন্তু আপনার শেষ করা লাগবে। জি স্যার, মিড পর্যন্তই থাকছে। স্যার ওইগুলো আমরা বাকিরা নিতে সবাই পারি? জানাবেন। স্যার স্যার ওইগুলো এটি আমরা নিতে কমপ্লিট পারি? করি স্যার। আমরা মিডওয়াইফারি পর্যন্ত আজকে দিব। মিডওয়াইফারি পর্যন্ত দেওয়ার পর আমরা যেটা করব, কালকের ভিতরে আপনারা এটা মাস্ট বি কালকে সন্ধ্যার আগে জমা দিবেন। আপনারা আগে সবাই এটা সাবমিশন করে দেওয়ার পর আমি এই জায়গাগুলো থেকে হচ্ছে এমসিকিউ প্লাস থিওরি দুইটারই সাথে এই দিব। এবং এখান থেকে আপনাদের সরাসরি খুবই কাজে আসবে এগুলো করে। স্যার এত সময় কি স্যার তো আছে? হচ্ছে স্যার অনেক এখনো টপিক তো তো আমাদের রেফারি থেকে প্রশ্ন আসে না, ওগুলো কি আমরা করতাম? মাইক্রোবায়োলজি থেকে আসে প্রায় এই যে এগুলো দিচ্ছেন এগুলো থেকে তো আমাদের আসে না। আপনাদের মিডওয়াইফারিদের নিয়ে আমি আলাদা একটা ক্লাস ম্যাডাম বলবো, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আগামীকালকে আমরা এটা করবো। তা আপনাদের হাতে সময় নেই, এখনো যে সময় আছে আজকে হচ্ছে 8 তারিখ, 9, 10, 11, 11 তারিখ পর্যন্ত আপনি 3 দিন সময় পাচ্ছেন। তো আজকে আমরা দিলাম এটা, কালকে আরেকটা দিন। এটাই না আপনার লাস্ট মোমেন্টে প্রিপারেশনের জন্য। আর এখান থেকে আমরা আগামীকাল এমসিকিউ এবং থিওরি দুইটাই প্রোভাইড করা হবে। স্যার আমরা নিজেরা তো দেখবো, ঠিক আছে, আর যিনি যে আমাদের মডেল টেস্ট গুলো নিচ্ছেন ওনার একটু ইনফরমেশনটা দিয়ে দেন স্যার, এই বিষয়গুলোর উপর যাতে আমাদের মডেল টেস্ট গুলো নেয় আর কি। ঠিক আছে। উনি যে মডেল টেস্ট গুলো নিচ্ছেন শুধু এই যে মিডওয়েফারি, নিউট্রিশন আর এই ফার্মাকোলজি, তিনটা টপিকের উপর নিচ্ছে। ওইখানে এটা ফান্ডামেন্টাল আপনাদের নাই। আরো জি আচ্ছা, এটা আপনাদের আরো আমাকে আগে জানানো উচিত ছিল, না কারণ স্যার, আমি আমাদেরকে তো আসলে বিষয়ের উপর থেকে যে মডেল টেস্ট নিবে ওইটা তো ওনার মাথায় একই থাকা উচিত। প্রশ্ন বারবার করতেছে। দেখা গেছে যে আমরা মিডওয়েফারের মধ্যে এক প্রশ্ন দুইবার আছে, তিনবারও আছে। আচ্ছা, আমরা এটা হচ্ছে যে এই টপিকটা শেষ, আমরা এটা কিন্তু সলিউশনে এসেছি, ঠিক আছে। ভাইয়া আমরা তো ভাবছি কোশ্চেন গুলো আপনি করতেছেন। না না, কোশ্চেন গুলো হচ্ছে আমি যেগুলো করি সেগুলোর আপনার কোশ্চেন প্যাটার্ন দেখলে বুঝতে পারবেন। ওটা হচ্ছে অফিস থেকে হ্যান্ডেল করে, কারণ আমাদের তো আপনাদের লেকচার শিট রেডি করতে করতে কোশ্চেন করার মতো টাইমটা হয়ে ওঠে না। আচ্ছা, আমরা এখন হচ্ছে মিডিয়া সাইডে। স্যার শেষ মুহূর্তে দু একটা কোয়েশন আমাদের জন্য করে দিলে একটু ভালো হয়, যে মডেল টেস্টের মতো, মানে অল সাবজেক্টের। আজকে ফার্মাকোলজি আমি দিয়েছি না। জি জি, ফার্মাকোলজির ওইটা শীট বের করে নিয়ে আসছি। হ্যাঁ, ফার্মাকোলজি দিয়েছি আমরা। আমি হচ্ছে আগামী আজকে আপনার ক্লাস আমি হচ্ছে আপনাদের ও ফান্ডামেন্টাল আমরা যেটা দিয়েছি ওই যে আমাদের নেক্সট শিটে যেটা আছে ওইটা হচ্ছে কোথাও বাদ দিয়ে আমি আজকে রাতে হচ্ছে আপনাদের মেডিকেল সার্টিফিকেটের উপর 200 মার্কের একটা দিয়ে দিব আপনার ক্লাস ক্লাস শেষে।
এই যে ডিজিটগুলো থেকে খুব কমন কোশ্চেন আসে, আপনারা হচ্ছে বাসায় এটা নিজেরা প্র্যাকটিস করে খুব ভালো করে করে দিবেন। আর এখন আমি আরেকটা ব্যাপার বলবো, স্যার ফার্মাকোলজি কি লেট মি ফিনিশ। আমাদের যেহেতু সময়টা একেবারে বর্ডার লাইনে চলে এসেছে, আপনারা এখন মডেল টেস্ট দিয়ে কেউ টাইম নষ্ট করেন না, অনেক টাইম নষ্ট করেন। আপনি এই টাইমটা মডেল টেস্ট না দিয়ে নিজে পড়ে, এটা কাজে আসবে আপনার। ফেরদৌসী আক্তার, ফান্ডামেন্টাল সুপারস্টিশন দিবেন ম্যাডাম, অলরেডি আগে দেওয়া হয়েছে। আপনারা আজকে স্যার সত্যি কথা বলতে, ফার্মাকোলজি কি আমরা আমরা পড়তাম মিডওয়াইফ যারা তারা কি ফার্মাকোলজি পড়তাম? হ্যাঁ অবভিয়াসলি, কেন না, কেন না। ভাইয়া ভাইয়া ভ্যাকসিনের উপরে একটা মেডিসিনের কয়েকটা class। আমি বলি, আপনারা শোনেন, আসলে আপনাদেরকে বলার সুযোগ দিলে আর আমরাই শিখি না। আচ্ছা, দেন হচ্ছে আমরা মিডওয়াইফারি কোন কোন জায়গাগুলো পড়ব। মিডওয়াইফারি হচ্ছে বেসিক বিভিন্ন টার্মিনোলজি গুলো আছে বিভিন্ন ডিসঅর্ডারের, যেমন প্রিম্যাচিউর লেবার, দেন হচ্ছে প্রিটার্ম লেবার। এই যে বিভিন্ন ডিসঅর্ডারের যে বেসিক টার্ম গুলো আছে, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। দেখবেন হচ্ছে মিডওয়াইফারি আমরা দিয়ে দিয়েছি বেসিক যেটা। দেন আমাদের মেন এক্সামের জন্য আরো যে পয়েন্ট গুলো আমার গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লেবার, লেবারের হচ্ছে স্টেজ, লেবারের স্টেজ, দেন হচ্ছে আমাদের ফার্টিলাইজেশন, ইমপ্লান্টেশন, এক্টোপিক প্রেগন্যান্সি, দেন হচ্ছে অ্যাবর্শন, প্রেগন্যান্সি রিলেটেড যে কমপ্লিকেশন গুলো আছে। প্রেগন্যান্সি রিলেটেড কমপ্লিকেশন কোনটা? হাইপারইমেসিস গ্রাভিডিয়াম, তারপরে হচ্ছে অ্যাব্রাপসিও প্লাসেন্টা, অ্যাব্রাপসিও এর হচ্ছে প্লাসেন্টা ইলিয়া, এই এই যে হচ্ছে ব্যাপারগুলো আছে এগুলো। দেন হচ্ছে আমাদের মিডওয়াইফারি আর যে জায়গা থেকে আপনি বলবেন, সেটা হচ্ছে পার্টোগ্রাফ, দেন হচ্ছে ইনসেট কেয়ার, নিউবর্ন। এই যে বাচ্চাদের হচ্ছে আপনি কি কি কেয়ার দিবেন, ইনিশিয়াল কেয়ার, ইমিডিয়েটলি যে কেয়ারটা আমরা প্রোভাইড করি এটা। দেন হচ্ছে আমাদের এই যে বেসিক জায়গা, আমাদের বিভিন্ন হরমোন, ওইটার ফাংশন, মিডওয়াইফারি বা রিপ্রোডাক্টিভ বিভিন্ন হরমোন, এবং ওইটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে হরমোন গুলো রয়েছে, এবং ওই হরমোন গুলো কি কি কাজ করে বা ওই হরমোন গুলোর ফাংশন যেটা রয়েছে এটা। দেন হচ্ছে আমাদের আর যে জায়গাটা পড়বেন সেটা হচ্ছে এবার কমপ্লিকেশন। এই যে জায়গা, এই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের হচ্ছে কোশ্চেন হয়, বা প্রত্যেকবারই হচ্ছে এই জায়গাগুলো থেকে আমাদের ম্যাক্সিমাম টাইমে কোশ্চেন গুলো আসে। তো আপনারা হচ্ছে কি করবেন, এই জায়গাগুলো খুব ভালো করে দেখলে আমি আশা করি হচ্ছে হয়ে যাবে। বুঝতে পেরেছেন সবাই? সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। এখন আপনাদের কোনো জি স্যার। এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলুন, আর কোশ্চেন না থাকলে আমি হচ্ছে রাতে আপনাদের মেডিকেল সার্জিক্যাল আরো কয়েকটা সাবজেক্টের হচ্ছে সুপার এমসিকিউ যেগুলো আপনারা দেখবেন খুবই ইম্পর্টেন্ট, সেগুলো দিবেন। স্যার একটু কথা বলতাম। কি বল?
স্যার আসলে তো সময় তো নাই, আর 2-3 দিন আছে, এর মধ্যে যদি 500 বা 400 এমসিকিউ দিলেন সব অল সাবজেক্ট মিলে, যাতে আমরা পাস করতে পারি, ভালো একটা রেজাল্ট করতে পারি, আপনি এই শীতে শর্টকাটে একটা করে দিয়ে দিতেন, সবার জন্য অনেক উপকার হতো আর কি। ম্যাডাম আমরা সাবজেক্ট ভিত্তিক এমসিকিউ দিচ্ছি, এটাই করেন, এটাই হয়ে যাবে। জি আমরা স্যার। সাবজেক্ট ভিত্তিক যে এমসিকিউ দিচ্ছি আপনি একসাথে করলে হয়ে যাবে। আর একটা কথা বলি ম্যাডাম, এখনো 4-5 দিন আছে, মাত্র 400 এমসিকিউর ভরসা করে বসে থেকে না একেবারে বিপদে পড়ে যাবে। না, পড়বো তো অবশ্যই, পড়ছি আরো পড়বো, যদি খেলে আপনি যেখান থেকে আসে আর কি, 500 বলেন 600 বলেন দিলেন, এইভাবে আমরা এটি পড়লাম, আরো তো পড়া আছে, একটু ভালো হতো আর কি। আচ্ছা, তাহলে আমি এতক্ষণ ধরে আপনাদেরকে কি বললাম ম্যাডাম? যে এতক্ষণ ধরে আমি আপনাদের কি বললাম, এই টপিকস গুলো বলে দিলাম এবং কি বললাম যে এই জায়গাগুলো থেকে আমরা এমসিকিউ দিব আপনাদের। থ্যাংক ইউ স্যার। উনি বুঝতে পারে নাই। হ্যাঁ জি, এই হয়তো বা করতে পারিনি। আচ্ছা আমি এমসিকিউ দিব এগুলোর উপর। স্যার, হার্ট থেকে কি কি বলছিলেন একটু আরেকবার বলবেন? হার্ট থেকে হচ্ছে ম্যাডাম হার্ট ফেলিউর, হার্ট অ্যাটাক এবং হচ্ছে এই যে এই দুটাই বেশি আসতো।